বাথরুমে রক্তমাখা দেহ, গায়ে একাধিক আঘাতের চিহ্ন। পরিবার ও সহকর্মীদের অভিযোগ, এটি পরিকল্পিত খুন। বাইপাস সংলগ্ন একনামী পানীয় প্রস্তুতকারক সংস্থার ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর এলাকায়। শুক্রবার সকালে সংস্থার বাথরুম থেকে উদ্ধার হয় সংস্থার কর্মী কবির হোসেন মোল্লা এর রক্তমাখা দেহ। তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে। মাত্র 8 মাস আগে বিয়ে হয়েছে তার। এই মর্মান্তিক ঘটনার পর পরিবার ও সহকর্মীদের মধ্যে ক্ষোভের ঝড় বইছে। পরিবার ও সহকর্মীরা অভিযোগ তুলেছেন, এটি পরিকল্পিত খুনের ঘটনা। তাদের দাবি, 22শে অক্টোবর দুপুরের পর থেকেই কবিরের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিবারের সঙ্গে ওই দিন দুপুরে শেষবার কথা হয়েছিল তার। এরপর থেকে ফোন বন্ধ থাকায় সন্দেহ দেখা দেয়। তারা সংস্থায় খোঁজ নিতে গেলে কেউ সঠিক উত্তর দিতে পারেনি। কেউ বলেছে, ও তো শিফট পেরিয়ে গেছে, কিন্তু সংস্থার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে দেখা যায় আউট মার্কই করা হয়নি। এই অসঙ্গতি ঘিরে উত্তেজনা ছড়ায় সংস্থার কর্মীদের মধ্যে। পরিবার ও সহকর্মীরা দাবি করেছেন, কবিরকে পরিকল্পিতভাবে সংস্থার ভেতরেই খুন করা হয়েছে। আমরা সব ডিডি করার পরে ডায়েরি করে আমরা যখন ফিরছি, স্যার আমাদের সাথে এসেছেন। এসে বাইকটা রাখা ছিল, স্যার বললো যে দেখুন এখানে অনেক রকম নেশাখোররা থাকে, আপনারা এক কাজ করুন, বাইকটা চাবি নিয়ে এসে, যে চাবি থাকে চাবি নিয়ে এসে বাইকটা নিয়ে চলে যান। আমরা বাইক নিয়ে চলে সিকিউরিটি কাছে আমরা ফের এসেছি যে স্যার আমাদের যখন ছেলে হয়েছে আউটের, আপনি খালি একটা ফোটেজটা দেখে নিন যে ও আউট হয়েছে কিনা। 3:30 পরে 3:30 পর্যন্ত ওর বইয়ের সাথে কথা হয়েছে ফোনে। 3:30 পরে ফোন সুইচ অফ হয়ে গেছে। এটা কত তারিখ? এটা কালকের 22 তারিখে দুপুর 3:30 থেকে ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তারপর থেকে কোনো যোগাযোগ হয়নি ওর বইয়ের সাথে, ফ্যামিলির সাথে কারোর সাথে যোগাযোগ হয়নি। তারপরে ওরা রাত্রি, ওর ফ্যামিলির লোক তারপরে 22 তারিখে রাতে 1:30টার সময় এসেছিল। এসে এখানে পুরো জিজ্ঞাসাবাদ করেছে, তা ওরা বলেছে যে আমরা জানি না, আমরা দেখিনি, গাড়ি নিয়ে এসেছিল, গাড়ি লাগিয়ে বাইরে চলে গেছে। বারবার তাদের অভিযোগ, ঘটনার পর থেকেই সংস্থার কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে। শুক্রবার দুপুরে সংস্থার মেনগেটের সামনে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছিল, কিন্তু মৃতের পরিবার ও স্থানীয়দের একাংশ দেহ আটকে রেখে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। তাদের দাবি, যতক্ষণ না কোম্পানির দায়িত্বপ্রাপ্তরা হাজির হচ্ছে, ততক্ষণ দেহ নিয়ে যেতে দেওয়া হবে না। এদিকে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এখনই কিছু বলা যাচ্ছে না, তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখনও বলছে বাইরে চলে গেছে, কিন্তু ওরা ফুটেজের মধ্যে দেখাচ্ছে না, আউটটা দেখাচ্ছেই না ওরা কোনো মনে। রিকোয়েস্ট করা যে 23 তারিখের যে গল্পটা বললাম, সন্ধ্যেবেলা আমরা গিয়ে যখন অফিসারের সাথে এসে যখন সবকিছু করার পরে যখন বলছি, তার সত্ত্বেও ওরা ফুটেজের মধ্যে কোন রকম ভাবে দেখাতে চাইছে না। আমরা বললাম যে দরকার পড়লে আপনারা ভেরিফিকেশন করুন না একটুখানি, আমরা রয়েছি তো সাথে, দরকার পড়লে আমরা আরো ছেলে নিয়ে আসছি, খুঁজে নেবো আমরা। কি মনে করছেন? কোনো মতে ওরা বলে মারা ছেলের কিছু নেই, নাহলে ওরা বারবার করে বলা হচ্ছে সিকিউরিটিকে বারবার করে বলা হচ্ছে কোনো মতে সিকিউরিটির ভিতরে ঢুকে। আপনাদের অভিযোগটা কাদের উপরে? আপনাদের অভিযোগটা কাদের উপরে? আপনাদের অভিযোগটা পুরো টিমের উপরে, এদের পুরোটার মধ্যে এদের সবার হাত আছে, পুরো টিম, এদের পুরো টিমের উপরে আমাদের পুরো আছে। কেন করতে পারে বলে মনে করছেন এরকম? প্রাথমিকভাবে সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কবিরের কারো সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। ও খুবই শান্ত, পরিশ্রমী ছেলে ছিল। অফিসেই কিছু ঘটেছে, আমরা ন্যায়বিচার চাই। পুরো এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, একটা নামী কোম্পানির ভিতর যদি এমন নির্মম মৃত্যু হয়, তবে কর্মীরা কতটা নিরাপদ? এখন সকলের নজর পুলিশের তদন্তের দিকে। আসলে কি ঘটেছিল সেই পানীয় সংস্থার ভেতরে, তার উত্তরই এখন খুঁজছে নরেন্দ্রপুর। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।